আসসালামু আলাইকুম। চারিদিকে পানি, পরিবারের 7 জন আটকা, খোঁজ পাচ্ছে না ফারজানা। দর্শক, ফেনী থেকে সুজয় চৌধুরী প্রথম আলোতে একটি রিপোর্ট করেছে। দেখেন, এখন পর্যন্ত যেই মৃত্যুর খবর এসেছে 13 জন, কিন্তু বন্যার যে ভয়াবহতা, যে পরিমাণ পানি, যে পরিমাণ ঘর বাড়ি ভেসে গেছে, একতলা পর্যন্ত ডুবে গেছে, আমরা কি সব ক্ষয়ক্ষতি আমরা পেয়েছি? মৃত্যুর সংখ্যা পেয়েছি? পাইনি। যেমন ধরেন, প্রথম যখন কি এই ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের যেটি 14 জুলাই থেকে শুরু হয়েছিল, তারপরে আমরা 17, 18, 19, 20, 21, তারপরে 3, 4, 5 কতজন মারা গেছে আমরা জানি? আমরা কিন্তু জানি না। এক এক করে সংখ্যা কিন্তু বাড়ছে। এখন পর্যন্ত 850-র উপরে অফিসিয়াল হিসাব পাওয়া গেছে, তার বাইরেও কিন্তু পাওয়া যায়নি। আমার কাছে কেন জানি মনে হচ্ছে এখন পর্যন্ত যে ভয়াবহতা, তাতে 13 জন 14 জনের কথা বলা হচ্ছে, 45 লাখ লোক পানিবন্দির কথা বলা হচ্ছে। তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে ফেনীর অর্ধেকেরও বেশি পুরো ডুবে গেছে। তো এখানে একটি রিপোর্ট ফারজানাকে নিয়ে প্রথম আলো করেছে। সেখানে বলা হচ্ছে, বন্যা কবলিত ফেনী সদর উপজেলার 10 নম্বর ছনুয়া ইউনিয়নের উত্তর টঙ্গীরপাড় হাজি বাড়ি এলাকায় এক পরিবারের 7 জন আটকে আছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে তাদের কোনো খোঁজ পাচ্ছেন না পরিবারের আরেক সদস্য। ওই পরিবারের আরেক সদস্য শিক্ষক ফারজানা আক্তার রয়েছেন অন্য জায়গায়। তিনি জানান, এলাকাটি পুরো ডুবে গেছে, শিশু সহ তার পরিবারের 7 জন আটকে আছে। আমি বললাম এই কারণে যে ওই ছাত্র আন্দোলনের মতনই প্রথমে মনে হচ্ছিল যে এই 8 জন, 10 জন, 12 জন বা 100 জন হবে, কিন্তু দেখা গেল 1000 ছাড়িয়ে যাচ্ছে। আমার কাছে ঠিক একই একটা শঙ্কা হচ্ছে, আল্লাহ মাফ করুক, এটা যাতে না হয়, যে এই 12টি জেলায় যেভাবে বন্যা কবলিত হয়েছে, তাতে এই ফারজানা নিরাপদে আছে, কিন্তু সে তার পরিবারের 7 জন সদস্য কেমন আছে বুঝতে পারছে না। এরকম হয়তো কত পরিবার কোথায় ভেসে গেছে, হয়তো তাদের লাশও খুঁজে পাওয়া যাবে না। যেভাবে তোড়ে পানি চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে এই পানির শেষ সীমানা নেই। দর্শক, এইগুলো খুঁজে বের করা খুব কঠিন। কত পরিবার যে আজকে শুধু ক্ষতিগ্রস্ত না, মানে তাদের জীবন গেল, তার হয়তো তা নেই। ফারজানা আক্তার সর্বশেষ গতকাল সন্ধ্যা 7টার দিকে আটকে থাকা তার ভাবি তানিয়া আক্তারের সঙ্গে খুদে বার্তার মাধ্যমে যোগাযোগ করতে পেরেছিলেন। খুদে বার্তায় ভাবি জানিয়েছেন, তারা সবাই এলাকার একটি মসজিদে আশ্রয় নিয়েছেন। ভবনের 1 তলা ডুবে 2য় তলার সিঁড়ি পর্যন্ত পানি চলে এসছে। মসজিদে গ্রামের কয়েকশো মানুষ আছে। পথঘাট ডুবে যাওয়ায় কেউ বের হতে পারছেন না। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আর টেলিফোনে আর যোগাযোগ করতে পারেনি। কোনো কারেন্ট নেই, কোথায় চার্জ দেবে, কিভাবে চলবে, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। অনেকটা ওই যে ইন্টারনেট শাটডাউন করতে হয়নি। এটা সত্যি সত্যি একটা বিপর্যয়ের মধ্য দিয়ে, যে মোবাইল সংযোগ নেই, কোথাও বিদ্যুৎ তো দূরের কথা, মানুষের জীবনই বাঁচে না, সব তো পানির নিচে। ফেনীর ছাগলনাই উপজেলার 10 নম্বর গোপাল ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ডের নিষ্কুঞ্জরা গ্রামে আটকে আছে স্থানীয় কামাল হোসেনের 12 আত্মীয়। 3 দিন ধরে তারা আটকে আছেন। কামাল হোসেন বলেন, অবস্থা খুব খারাপ। যারা আটকে আছেন তাদের কাছে খাবার পৌঁছায়নি, পানিও শেষ হয়ে যাওয়ার কথা। কামাল হোসেন বলেন, তারা অনেক প্রতিবেশীকে ইতিমধ্যে উদ্ধার করেছেন। ফেনী জেলার 6 উপজেলায় এখনো পানিতে প্লাবিত। 6টি উপজেলায় না, আসলে 8টি উপজেলা সম্মত পানিবন্দী হয়ে লাখো মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। দর্শক, এটা একটা জেলার চিত্র আপনাদের সামনে তুললাম, যেখানে ফারজানা আক্তার তার পরিবারের সদস্যদেরকে খুঁজছে। এরকম বহু মানুষ দেশ বিদেশ থেকে তার পরিবারের সদস্যদেরকে খোঁজার চেষ্টা করছে, কিন্তু পারছে না। দেখেন, 1 মাসও যায়নি, তার মধ্যে কি পরিমাণ আর একটা বিপর্যয় এসে আমাদেরকে হানা দিল, আমাদেরকে একেবারে শেষ করে দিল। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।